নমস্কার, অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে এলাম। আজকে অর্কিড নিয়ে কথা বলবো। এই যে বাগানের এখন ছবি বা ভিডিও যেটাই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মার্চ মাসের কিছু গাছের এবং এপ্রিল মাসের কিছু গাছের মিক্সড ছবি দেওয়া আছে। আমার এই গাছটা দেখতে পাচ্ছেন কত ছোট, একটা মাত্র পাতা আছে, ফেনেলোপসিস। গত বছর আমি আনিয়েছিলাম বাঁকুড়া থেকে। তো গাছটার গ্রোথ খুব একটা ভালো নেই, যে দুটো তিনটে পাতা ছিল তার মধ্যেও নষ্ট হয়েছে, একটা পাতায় ঠিকেছে। শুধুমাত্র গাছের আইডি কী ধরনের ফুল হবে সেটা দেখার জন্য আমার ফুলটা নেওয়া, তাহলে এই ধরনের গাছে ফুল না নেওয়াই ভালো। এটা নিয়ে আজকে কথা বলবো যে একই সময় আনা গাছ কিভাবে ফুল দিচ্ছে, কিভাবে না ফুল দিচ্ছে। তো এই রকম যে গাছটি দেখতে পাচ্ছেন, এরকম গাছ কিন্তু আমার আরও দুটি আছে। তো তারা কিন্তু সেই গাছগুলিতে কিন্তু আমি সেভাবে ফুল পাইনি, অথচ তার 2 বছর আগে আনা গাছেও আমি কিন্তু ম্যাচিওর গাছ, তাতেও ফুল পাচ্ছিলাম না, অথচ একটা ছোটো গাছে ফুল এসেছে। তো এটা ফুল আসাটা ডিপেন্ড করে পুরোটাই গাছটার কিন্তু কোথাটায় কতটা রোদের ইন্টেন্সিটিটা পড়ছে তার ওপর ডিপেন্ড করে ফুলটা আসে, আমার যতটুকু মনে হয়। গাছের গ্রোথ যে খুব ভালো হলেই গাছে ফুল দেবে এর কোনো মানে নেই, কারণ আমি ফুল ধরা ফেনেলোপসিস গাছ নিয়ে এসেছি বছর 2 আগে, কিন্তু কোনোভাবেই সেটা 2 বছর ফুল দেয়নি, ম্যাচিওর গাছ অথচ। তো এই ছোটো গাছে অথচ আমি ফুল পেয়েছি, একই নার্সারি থেকে নিয়ে আসা অথচ। তো সেটাই বলার, আপনাদের যেটা হবে, ফেনেলোপসিস যদি কিনতে চান, ছোটো গাছ যদি নিয়ে আসেন সিডলিং, তো এই সময়টায় মার্চ এপ্রিল মাস করে মাউন্ট করলে গাছ কিন্তু মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে। গত বছর আমি 7টা নিয়ে এসেছিলাম, 2টো মারা গেছে আর 5টা বেঁচে আছে, তার মধ্যে 3টে এরকম ছোটো গাছ আর 2টো বড়ো গাছ। 2টো বড়ো গাছে এবছর আমি ফুল পেয়েছি। ফেনেলোপসিস সিডলিংয়ে যে এত তাড়াতাড়ি ফুল পাওয়া যায়, মানে আমার চিন্তার বাইরে ছিল। একই নার্সারি থেকে তার আগের বছর নিয়ে আসা গাছে কিন্তু আমি ফুল পাইনি। তো সেটাই বলার, যদি মাউন্ট করেন, আপনি যদি গাছে জল দেওয়ার মতন অবস্থায় থাকেন, প্রত্যেক দিন গাছটাকে খেয়াল করার মতন অবস্থা থাকে, তবেই মাউন্ট করবেন। নাহলে পাইন বার্ক বা কাঠকয়লা অথবা ঝামা পাথরে মিক্সড করে লাগাতে পারেন। পাইন বার্কটার দামটা একটু বেশি, অনেকেই করতে পারেন না। আমি নর্মাল ঝামা ইট এবং নর্মাল ইটেও করেছি, কাঠকয়লা মিশিয়ে করেছি। এই সময় মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে, আপনি যদি গাছ বসান সেক্ষেত্রে যেন ময়েশ্চারটা মেনটেন হয়। চেষ্টা করবেন মাটির পটে লাগানোর। আমি অনেকেই বলে থাকেন যে প্লাস্টিকে রাখলে রুট সিস্টেমটা ভালো বোঝা যায়। আপনার মাটির পটে লাগালেও রুট যদি ভালো নেয়, রুট নিজেই ওই মাটির যে ছিদ্র অংশগুলো থাকে সাইড দিক থেকে, সেখান থেকে কিন্তু রুট বেরিয়ে এসে মাটিকে সুন্দরভাবে ধরে নেয় মাটির টবে গায়ে। তো সেটাই বলার। আর প্রত্যেকদিন অন্তত চেষ্টা করুন 2বার করে জল দেওয়ার। দুপুরবেলাটা গাছ প্রচণ্ড স্ট্রেসে যায়, আর একদম ছায়াযুক্ত জায়গায় রাখার। আমার এই যে পুরো সেট আপটা আছে, এটা কিন্তু একটা আম গাছের তলায় গ্রিন শেডের নিচে রাখা আছে। তো খেয়াল রাখতে হবে, ফেনেলোপসিস করতে চাইলে আপনার মূল ব্যাপার হলো খেয়াল রাখতে হবে। গাছ 5 দিন স্ট্রেসে চলে গেল, তারপর আপনি খেয়াল করছেন যে গাছের কী অবস্থা না অবস্থা, সেটা করলে কিন্তু হবে না। ডেনড্রোবিয়াম তাও দিন 10 অবহেলায় থাকতে পারে, জল কম দিন বেশি দিন থাকতে পারে, কিন্তু ফেনেলোপসিসকে প্রথম অন্তত গাছটাকে যখন নিয়ে আসছেন, প্রথম 2-3 মাস মানে বেশ ভালো রকম খেয়াল রাখা বলতে, গাছটা আমার পাতা কুঁকড়ে যাচ্ছে কিনা, অতিরিক্ত জলে অনেক সময় পাতায় একটা রিঙ্কেলস পড়ে, আমাদের চামড়ায় বয়স হয়ে গেলে যেরকম জড়তা ভাব আসে সেরকমই আসে। তো সেরকম সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। যদি দেখেন যে পাতায় ওরকম রিঙ্কেলস পড়ছে, সেক্ষেত্রে বুঝতে হবে গাছটার জলের অভাব হচ্ছে। আবার অনেক সময় বর্ষাকালেও জল বেশি হয়ে গেলে, রুটের পচন শুরু হলে, তখনও কিন্তু পাতায় একটা পাতাটা নেতিয়ে যায় এবং পাতাটা পচতে শুরু করে আস্তে আস্তে। গ্রীষ্মকালে পাতাটা পচে যায় না, পাতাটা শুকিয়ে যায়, মানে কুঁচকে যাওয়ার পরে পাতায় যে রিঙ্কেলস দাগগুলো পড়ে। এটা একটা সিগনিফিকেন্স যে গাছ আপনাকে জানান দিচ্ছে আমার জলের দরকার বা আমার জলটা কম দরকার। তবে ঝামাইট আর কাঠকয়লাতে গাছ রাখলে খুব একটা সমস্যা হয় না, আমার অভিজ্ঞতা যতটুকু হয়েছে। মশে যদি, যেটাকে মাউন্ট করা বলে, কাঠে মশ দিয়ে মাউন্ট করা, সেক্ষেত্রে কিন্তু জলটা খুব ভালো করে দিতে হবে এবং দেখতে হবে গাছের গোড়া অবধি মশটা ভিজেছে কিনা, জলটা সাপ্লাই হচ্ছে কিনা। তার কারণ মশ যখন দিয়ে মাউন্ট করা হয়, মশটা শুকিয়ে কাঠ হয়ে যায়, খুব তাড়াতাড়ি গ্রীষ্মকালে শুকিয়ে যায়। তো কি হয়, জল দেওয়ার পরও মশের উপরিটুকু অংশ ভিজে যায়। যেমন কোনো কাপড়কে যদি আপনি জলে ভেজান, খুব গরমকালে দেখবেন কাপড়টা কিন্তু ওপরে জলটা, পদ্মপাতায় যেভাবে জল আটকে রয়ে যায়, সেরকমভাবে জলটা ওপর জাস্ট বাবেলসের মতন বা ওপরটুকু অংশ মিডিয়াটা ভেজাচ্ছে, ভেতরটা কিন্তু ভেজাচ্ছে না। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে
আমাকে ভালোভাবে গাছটার গোড়া অবধি জল যাতে যায় সেটা খুব ভালো করে আমাকে খেয়াল রাখতে হবে। তো গ্রীষ্মকালটা অবশ্যই একটু বেশি যত্ন নিন, যেখানে একটু ময়েশ্চার মেনটেন হচ্ছে আপনার বাড়িতে সেই জায়গাটায় রাখুন। আর ফেনোলিপসিস অর্কিডকে চট করে এধার ওধার করবেন না। যে জায়গাটায় গাছটা রয়েছে সেই জায়গায় গাছটা যদি গ্রোথ নেয়, স্লো গ্রোথ হোক, গাছ যদি বেঁচে থাকে, অযথা গাছকে এক্সপেরিমেন্টের কারণে এধার ওধার করবেন না। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে করে বহুবার আমার গাছ নষ্ট হয়েছে। একটা গাছ আমার নষ্ট হয়েছে বলবো না, মানে নষ্ট হবার মুখে যাচ্ছিল, আমি সেই সময় আবার পুরনো জায়গায় তাকে ফিরিয়ে আনি। আর এই ছোটো সিডলিং যদি এখন আনেন, ইট বা ঝামা পাথর দিয়ে বসালে অবশ্যই গাছটাকে একটা টাইট বাঁধন দেওয়ার চেষ্টা করবেন, খুব টাইট, যাতে শিকড়টা যেন ক্ষতিগ্রস্ত না হয়। মানে একটা গাছ যেন উড়ে না যায়, বারবার বলা, গাছকে খুব ভালোভাবে গাছটাকে টাইটভাবে বসাবেন। আর শিকড় যেগুলো খারাপ থাকবে সেগুলো কেটে বাদ দিয়ে দেবেন। আর মাঝে মধ্যে ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করুন। এইগুলোই মোটামুটি টিপস, আগেও বলেছি এখনও বললাম, প্রত্যেক বছরের একটা রিমাইন্ডার ভিডিওর মতন হয়ে গেছে। তো এইগুলোই আমার অর্কিডের বাগানের গল্প, আমি যতটুকু ধারণা নিতে পেরেছি অর্কিড করে। তো এইভাবেই অর্কিড করে যান। আমার বাগানের কিছু ফুলের ভিডিও ক্লিপস দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।